मैं क्या कहूँ बोलो तो जे आशिक है नबीर तो बा में क्या निकले फना फिल लाहो करियो जनाबे मुस्तफा निकले हजरत ईसा ने मुर देखो जिला एक जमाना में हमारी मुस्तफा का मौज़िज़ा बे इंतहा निकले सुभान अल्लाह ঈসার মুসার কারামত ছিল মাজাজা ছিল কয়দিনের আমার রাসূলের শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে তো সব কিছু নিয়ে যখন বাড়িতে খুশি আনন্দ আত্মহারা ডাক দিলেন ফাতেমা গো দৌড়াই আসলেন কেমন মেয়েদেরকে উদ্দেশ্যে বলতেছি স্বামীরা যখন ফিরবে মনে করবেন না এমনি ফিরেছে অনেক ক্লান্তি অনেক কষ্ট অনেক জলাঞ্জলি দিয়ে ফিরেছেন কলিং বেল চাবার সাথে সাথে ডাক দেওয়ার দৌড়ায় হাজির হবেন ওই আপনাকে হাসি মুখ দেখে তার দিনে সারা দিনের ক্লান্তিটা নিমিষেই থাকবে মুছে যাবে আর কি করবেন স্বামী আসবেন এটা শুনে জানে জেনে এক গ্লাস গরমের দিন তো ঠান্ডা পানির শরবত বানিয়ে রাখবে বাবুরে গিভ এন্ড টেক পেতে হলে খালি স্বামী ভালোবাসে না কেন বললে হবে না ভালোবাসতে হলে কিছু দিতে হবে আপনাদেরকেও বলতেছি নারী হিসেবে বর্ষনা করবেন না কেউ কিন্তু ফ্রি খাচ্ছেন আপনার ঘরে শ্রম দিয়ে খাচ্ছেন সবাই ট্যাক্সি মাজেন মনে হয় সকালবেলা মাজেন না খাবারগুলো দুন না মরিচ মশলা পাঠেন কে করতেছেন ওনারাই তো করতেছে বেতন দিছিলেন বুয়া রাখলে 5-6 হাজার টাকা বেতন দিচ্ছে হচ্ছে এই বুয়াটাকে যে শুরু থেকে এই পর্যন্ত খাটাইয়ে যাচ্ছেন আবার কোনো রাগ করবনি বুয়া ডাকছি আসলে সব মেয়েরাই বুয়া কেমন আবার এই বুয়াটাকে কি একবার বেতন দিয়েছিলেন কারণ বুয়াটা বেতনের জন্য আসে নাই ভালোবাসার জন্য এসেছিলেন এই জন্য প্রত্যেকটা স্বামী অন্তরের ভালোবাসা দিয়ে তাকে দিয়ে দিবেন কারণ ওই বেচারির জীবনে এটাই ছিল মূল কামনা ওটা দিয়ে আজকে মা বাবা ভাই বন্ধু সবাইকে ত্যাগ করে আপনার ঘরে পরবাসী হয়েছেন ক্ষণিক ভালোবাসার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মতো আল্লাহ যেন ওই ধরনের সম্পর্ক গড়া তৌফিক দান করেন যখন দৌড়ে আসেন চমকি উঠলেন ওই কাপড়টা চাদরটা গলায় ঝোলানো দেখে আর আগাই নেই নাও না নেব না আগে কৈফিয়ত দিতে হবে যেহেতু আপনার মধ্যে কোনো অর্থ ছিল না আমি ছাদও দিয়েছিলাম এটা বিক্রি করেই আপনাকে খাবারের ব্যবস্থা করার কথা খানাও আছে সায়দরও আছে নিশ্চয় অবৈধ হতে এনেছেন সুবহানাল্লাহ কি এই সাথে নেককার মহিলার হতে পারে আজকালকার আমাদের বউরা জিজ্ঞেস করবে এমন আরো বলবেন থ্যাংক ইউ চুরি করে আনবো আরে কি ভাই হাইট থাকলে ওই খেললে সেটা কি কথা নো প্রত্যেকটা নারী এভাবে মা ফাতেমার আদর্শ গ্রহণ করতে হবে সুবহানাল্লাহ এই জন্য আমরা কলমা পড়লে হবে না বাতি লাগাইলে হবে না যেহেতু বাতি লাগানোর উদ্দেশ্য হলো আলো তাই কলমা পড়লে হবে না বসে থেকে দেখতে হবে চেক করে আজকে এই ছেলেগুলো যখন বাতি লাগানোর পর দেখতেছেন বাতিটা যথাসময়ে আলো দিবে কিনা ওই উদ্দেশ্য যদি বাতি লাগানো হয় কেন আমরা কলমাটা পড়েছিলাম এমনি এমনি কোনো উদ্দেশ্য ছিল না ওটার নাম ঈমান বড় করে বলে সুবহানাল্লাহ আর ওটাই হচ্ছে কোরআনের ভাষায় আল্লাহ প্রদত্ত নিয়ামত এই জন্য সবাই কলমা পড়াইতে পারবে নিয়ামত কিন্তু সবাই দিতে পারবে না এই জন্য 4 জনকে নির্ধারণ করা হয়েছে উলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই আল্লাহ তাআলা ওরাই 4 জন কে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এই জন্য যারা রাসূল দেখেছে এখন কি রাসূল আছেন না এরপরে প্রথা হলো সিদ্দিকের তারাও কি আছেন এরপরে শহীদদের তারাও কি আছেন কিন্তু বর্তমানে আছেন সালেহীন যেটা নামাজ আজকে সালাম দিয়ে এসেছে শিরিক কত প্রকার সবাই কিন্তু শিরিক নিয়ে মত্ত এই যে নামাজে যে বড় শিরিকগুলো করে আসতেছেন খবর আছে তাশাহুদ পড়ার সময় বলেন নাই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন কেউ কি বলেন না এগুলি কথা বলেন না কেউ একটা হাত তুলে দেখতে পারবে
বলেন নাই কে? এমন কেউ আছেন? বলেন কি? একটা হাত তোলেন তো। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। তাহলে এই যে একটা নামাজের মধ্যে যে সালাম দিলেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, কখনো কি আমরা একবার ভেবে দেখেছি এই সালামটা কাকে দিলাম? নামাজটা কার জন্য? তো নামাজের ভিতরে ব্যক্তি টানলেন কেন? শিরিক কি হয় নাই? শিরিক না, যেহেতু এটা ফাইসালা কার? আল্লাহ। কারণ তারা সালিহিন, সত্যবাদী। তাই আজকে আমার জীবনে, আপনার জীবনে শুধু কলমা পড়লে হবে না, দরখাস্ত অনুসারে। এই জন্য কোনো পীরের দরকার নাই আমাদের জীবনে, এটা মনে রাখবেন। যেহেতু পীরের কথা কোরআন আছে, কারণ ওই ভাষাটা হলো ফার্সি, আর কোরআন হলো কোন ভাষা? এই জন্য অনেকেই বলে পীরের কথা কোরআনে নেই, পীরের দরকার নেই। আমরাও বলি কি, আমরা কি নাকচ করেছি? আমরাও বলেছি পীর শব্দ কোরআনে নাই। আচ্ছা দেখান তো, এখানে কেউ দাঁড়িয়ে বলেন তো নামাজ কোথায় আছে কোরআনে? রোজা শব্দ দেখাইতে পারবেন? তাই বলে কি অস্বীকার করা যাবে? কোরআনে আছে যে সালাত, কোরআন আছে সিয়াম। এই জন্য কোরআনে ফিসাব নাই, মোর্শেদ আছে। সুবহানাল্লাহ। নিয়ামত ওয়ালা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, আছে কি না? ওটা দেখলেন না, এটা দেখলেন? ওদেরকে আমরা জ্ঞানী বলি নাই, নির্বোধ বলে থাকি। যারা অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আসলে তারা জ্ঞানীর পর্যায়ে আসে না। দেখতে হবে। এই জন্য অনেকেই বলে এখানে বিভিন্ন জন বিভিন্ন জেলা, ঠিক না বেটি? এই যে কুমিল্লা ছেলেগুলো আছে, আমি যখন 1981 সালে কুমিল্লাতে ঢুকি, 82 কিংবা 83 সালে একদিনের ঘটনা, এক ছেলে ছোট্ট মানুষ দৌড়াইতে দৌড়াইতে আসছেন, আমি তখন বয়স ইয়াং। আমাদের চিটাঙের ভাষায় বড় ভাইকে বর্দা বলি আমরা, বদ্দা। কেমন? তো ওই ছেলে আমাকে বললেন, বদ্দা আপনি আসছেন, তাই আমি কুড়ে চালি পারছি। এটা ভাষা না? অস্বীকার করতে পারবেন? আচ্ছা বই খুঁজে বের করুন তো, পাওয়া যাবে? তাহলে এই কথার অর্থটা কি? আমি প্রথম নিজেও বুঝি নাই, অনেকক্ষণ চিন্তা করলাম। তখন বলতেছে, বড় ভাই আপনি এসেছেন সেই জন্য আমি একা একা দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ। যেটার ভাবটা হচ্ছে এটা, কিন্তু সেটা আঞ্চলিক ভাষায় বললেন কুড়ে। আমরা চিটাঙ্গা হয়, তুই আসি তাহলে এখালা দূর মাঝি, বুঝছেন না কিছু? বুঝতেছেন? এটা চিটাং ল্যাঙ্গুয়েজ। তুই আইবের খবর ভাই, এখালা দূর মাঝি। যেমন আমাদের ভাষাগুলো সংক্ষেপে আমরা তাড়াতাড়ি কথা বলি। তো এটা কি বলতে পারবেন? এটা কোনো ভাষাই না, বলা যাবে? কিন্তু এটাকে বই পাওয়া যাবে? কিন্তু এটা তো ভাষা, যেহেতু এটা দিয়ে আমরা আরেকজনের সাথে মনের ভাব প্রকাশ করতেছি, তো এটা ভাষা নয়, অস্বীকার করা যাবে না। তাই বলে এটা বই পাওয়া, বইয়ে আছে কি আপনি এসেছেন সেটা জেনে আমি তাড়াতাড়ি দৌড়াই এসেছি। এই জন্য কোরআন শরীফে ফার্সি ভাষা খুঁজবেন কোন বোকামিটা হয়, ওটা তো আরবি ভাষা, আর পীর হলো ফার্সি ভাষা। ওখানে দেখতে হবে আল্লাহ কি বলতেছেন। ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ বলতেছেন আমি সবার জন্য মুরশিদ নির্বাচন। তো যিনি মুরশিদ তিনি নিয়ামতওয়ালা, ওনারাই হচ্ছেন সালিহিন। তাই পেয়ারা হাজিরিন, এই জন্য আমার জীবনে, আপনার জীবনে যদি আপনি এই কলমা অনুসারে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, আল্লাহর ভাষায় আপনাকে একজন নিয়ামতওয়ালার সঙ্গী হতে, ওখান থেকে নিতে হবে। তাই আজকে উমরের জীবনকে আলোকিত করেছে রসুল থেকে নিয়ে। এইভাবে পরস্পর বিভিন্ন আউলিয়া মাশাইখের জীবনগুলো কেমন? মাশাইখ যেহেতু বাংলাদেশে ইসলাম এসেছে, রসুল এসেছেন? আসছেন, তবে জাহের না, বলেন না, বাতেন। রসুল আসেন না এটাও সত্য, রসুল আসতেছেন এটাও সত্য। হুজুর রসুল তো 1400-1500 বছর আগে মারা গেছেন, বলুন নাউজুবিল্লাহ। মদিনা শরীফ দখল করে ফেলেছে, আমরা যে তার কবর জিয়ারত করে এসেছি, ওটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি ব্যক্তি মুহাম্মদ, ওনার কবর। রসুল যে পাওয়ারটা ওখানে দখল করা হয় না, এটা প্রত্যেক মুমিনের অন্তরে অন্তরে। আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের আত্মার চাইতে নিকটে আছে। তো যাকে দফন করলেন মদিনায় মুনওয়ারা জিয়ারত করলাম আমরা, কেমন? অথচ তাকে দেখা যাচ্ছে মাত্র 200 বছর আগে ভারতের রাজ দরবারে সম্রাট জাহাঙ্গীরের কক্ষে রসুল চলে এসেছেন। সুবহানাল্লাহ।
বিখ্যাত আউলিয়া মুজাদ্দেদ আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইকে তরিকতের এই মিশন চালাইতে গিয়ে রাষ্ট্রদ্রোহী বলে ওনাকে জেলখানায় ঢুকাই দিলেন, কারণ তার ভক্ত অনুরক্ত বেড়ে যাচ্ছে। বাদশাকে গোয়ান্দায় বলতেছেন, এই মানুষটা যদি বিদ্রোহ করে তাহলে তার জয় হয়ে যাবে, আপনার ক্ষমতাচ্যুত হবে। ক্ষমতার লিপসাই ওনাকে জেলে ঢুকাই দিলেন। একটা কথা বলুন, ডেকি তো সবাই চিনে, অনেকের ব্যবহার এখনো আছে, কিন্তু তো ডেকি যদি এই রাজধানীতে আনা হয় ওটা কি করবেন? যেহেতু তার অভ্যাসটা কি বাড়াবাদা। একজন আল্লাহর ওলি যার কাজ হলো মানুষের অন্তরে নাইবে রসুলের দায়িত্ব নিয়ে কলমা পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। কার কাজ? নাইবে রসুল, যিনি নবীর উত্তরসূরি হয়ে নবী যে সিস্টেমে যে পদ্ধতিতে মানুষের অন্তরে কলমাই তৈবা পৌঁছে দিয়ে সহজ মানুষ সরল মানুষে পরিণত করলেন, একজন আল্লাহর ওলির কাজ হলো ওইভাবে দায়িত্বটা গ্রহণ করে, তখন তাদের পরিচয় নাইবে রসুল, নবীর উত্তরসূরি, যাদের কাজ হলো মানুষের অন্তরে কলমাই তৈবাকে পৌঁছায় দিয়ে ওই মানুষটাকে সহজ সরল মানুষে পরিগণিত করা। ঠিক যখন জেলখানায় ঢুকাই দিলেন, অনেক কয়েদি রসিকতামূলক ওনাকে ঠাট্টা করতেছে, দেখো দেখতে হুজুর লাগে, না জানি খার পকেট মারছেন, খার ভ্যানিটি ব্যাগ চুরি করেছেন। তো একজনের টিপ্পনি কাটেন, গো হুজুর দেখতে তো খুব সাধু শুধু লাগে, চেহারা তো মাশাআল্লাহ সুন্দর, তো বালা মানুষ তো জেলা আসে না, হয় না, তা আপনি খার, আমরা তো না হয় পকেট মারছি, চুরি করছি, দেখছি হান্ডি ভাতির কিছু বাকি রাখি না, এই জন্য আজকে শাস্তির জন্য জেল আসছি, আপনি খার চুরি করলেন, আমি চুরি করছি, তবে তোর মতো ভ্যানিটি ব্যাগ চুরি করিনি। তো কি চুরি করছে? হয় মানুষের অন্তর চুরি করেছি। সুবহানাল্লাহ। এটা কি ধরনের কথা? মানুষের অন্তর কিভাবে চুরি করা যায়? করছি তো সেই জন্য তো তোদের বাসার আগম্বিত হয়ে কেমন, আর যে মানুষগুলোর অন্তর ছিল শয়তানের আখড়া, আর আমি সেখানে আল্লাহর জিকির পৌঁছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে সাবধান, আল্লাহর জিকির ছাড়া তোমার কলব, আজকে সেখানে শয়তান বিতাড়িত করে আমি আল্লাহর জিকির ঢুকাইয়া তার অন্তরে খোদাবিধি প্রদর্শন করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হলো বাবা আমার অপরাধ, যে কারণে তোদের বাসা আমাকে জেলখানার বাসিন্দা বানাইলেন। আমারটা পারবেন, হয় সবারটা, তো দেখি আমারটা চুরি করেন, তো হব সামনে বস, কেমন তো দিলেন উনি তাওয়াজ্জু কলবের মধ্যে। ওই কলমার ফয়ুজা যখন দিয়ে দিলেন, সাথে সাথে চিৎকার করে উঠলেন, হুজুর আরো আগে কেন আপনাকে পাইলাম না? কেন? কারণ আমার মতো আজকে কি দিলেন? আমি তো দুনিয়াবি সম্পদের মোহে আবদ্ধ হয়ে চুরি চামারি রাহাজানি কিছু বাকি রাখি নাই, কিন্তু আল্লাহ তো এগুলো করার জন্য আমাকে বানা নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাকে বানিয়েছিলেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এই যে আমি পরিষ্কার বুঝতেছি, আমার কলব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিষ্কার যে কলমাটা মুখে ছিল, আজকে সেটা আমার কলবে ধ্বনিত হচ্ছে। হুজুর আমার মধ্যে ভয় এসেছে, কালকে যদি আমি মারা যাই আমি কি নিয়ে কবরে রাখবো? কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জন্য কি ব্যবস্থা রেখেছে? তখন বললেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, ও মানুষ যারা গুনাহ করেছো, অপরাধ করেছো, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ, নিশ্চয় আল্লাহ কি করবে? সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন, এবং এই বিষয়ে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আজকে যখন ওনার অবস্থা থেকে আরেকজন জিজ্ঞেস করলো, কি হয় হারে কি করেছিলাম, জীবনটাকে নষ্ট করেছি, এবার আরেকজন আসলো আগাইয়া, এভাবে হতে হতে সমস্ত জেলখানার অপরাধীরা যাদের হৃদয়গুলো কলমাই তৈবাই পরিপূর্ণ হয়ে গেল। প্যারা হাজারিন, মিশন সাকসেসফুল শেষ। নবীজি মদিনায় মনোয়ারায় না ঘুমিয়ে চলে এসেছেন ভারতের রাজ দরবারে জাহাঙ্গীরের রুমে। আল্লাহ রসুল তশরিফ আনার সাথে সাথে সমস্ত কক্ষ আলোকিত হয়ে গেল। বাদশাহ দেখতেছেন একজন মানুষ দাঁড়িয়েছেন খুব রাগম্বিত অবস্থায়। ডাক দিলেন, ও বাদশাহ, আমার মুজাদ্দেদকে আর কতদিন বন্ধ করে রাখবা? সুবহানাল্লাহ। হে বাদশাহ, আমার মুজাদ্দেদকে আর কতদিন বন্ধ করে রাখবা?
উনি ভয়ে ভয়ে তত হয়ে গেলেন যে বাদশাহ বই করতেছে, যেহেতু মহান বাদশাহ। মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহরো তো সারি গরম করে, কারণ তিনি বাদশাহরও বাদশাহ। বলতেছেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই আমার মুজাদ্দেদকে আর কতদিন বন্ধ করে রাখবা। তাইলে এখন এই যে রসুল আসছেন যে মাত্র কয়শো বছর আগে, যার ইন্তেকাল হয়েছেন 1400 বছর আগে, এখন কি অস্বীকার করতে পারবেন রসুল নাই? কোরআন প্রমাণ করতেছে। তাই এই জন্য আজকে তরিকতের মিশন উদ্দেশ্য হলো শিরিক বেদাত নয়, তবে হ্যাঁ এই বাজার অনেক মিথ্যাবাদী আছে। কারণ এই জন্য তো আল্লাহ আপনাকে বলেছেন কুনু মা সাদিকিন, কারবাদী সত্য হতে, কারবাদী সত্যবাদী সাথে হতে। তাহলে সত্যের বিপরীত কি? রাতের বিপরীত দিন, ভালোর বিপরীত খারাপ। এই জন্য মাঝে মাঝে দেখি ওই যে শালির মাজারের কিছু ফ্যাট বিকারি কিছু জরি টরি ভাগ চুল টুল গুছাইয়া মানে দরবেশ সাজে, গলা তো তসবি আছে। কেমন আমরা এশার নামাজের পর তরিকতের নিয়মে একটা আমল করি, দরুদ শরীফ পড়ি 900 বার। কয়শো বার? তো 900 পড়তে কয়শো লাগে রে? আসেনি কারো হাতে? একটু দেখান চাই বের করে। কেমন এই যে দেখুন আমরা পড়ি 900 কিন্তু রাখছি কয়শো? এটা দিয়ে শুধু 900 পড়া যায়, আর বেশি পড়া যাবে না? 9 কোটি পড়া যাবে, পড়া যাবে না? নামান হাত নামান। কারণ এইটা রাখছি যে আমরা যেহেতু আমাদেরকে আমলগুলো করতে হয় দৈনিক 3 বার, ফজর, মাগরিব, এশা, 900 বার। তো এই জন্য আমরা ফরবস তাই রেখেছি কোথায়? গলায়, পকেটে। যখন তখন বাইর করব। যখন পকেটে তসবি হাতে তুমি গলায় এসেছে তখন কি ফরে না ফ্যাশনে নিয়েছে? এই জন্য তসবি গলা জুড়াইলে মুত্তাকিন হওয়া যায় না। কাপড়ে সুপরে সুন্দর হয়ে গেল মুত্তাকিন হয় না। আল্লাহ তাকে মুসলমান হিসেবে দেখতে চায়, কাপড়ওয়ালা হিসেবে নয়। কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ করে দিবে। এমন কারো এই পোশাক থাকবে? থাকবে না। এই জন্য আজকে তাদেরকে যে কিছু ইউটিউবার আছে, সাংবাদিক আছে, আস্তা বদমাইশ, যাইয়া জিজ্ঞেস করে আলহামদু জানেনি, কুলুয়াল্লাহ জানেনি। তো তো কি আলহামদু কুত্তকে জানবে? তো শিখেও নাই। গাঁজা এক পুটলা খাইয়া বেহস হয়ে যায়। সাথে যে খাওয়ার জন্য, দেওয়ার জন্য তো না। আউলিয়া মানে খাই না, আউলিয়া মানে দেয়। যেহেতু আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রহমত মুহসিনের কাছে। উনি কি খান না দেন? দেন। উনি তো খাওয়ার জন্য ভিক্ষুক সাচ্ছে। তো যার পরিপ্রেক্ষিতে এখন হয় এই যে দেখেন ফিসা বলে আউলিয়া, অথচ আলহামদু জানে না। তাই জন্য আমরা ডাকি আসো। ফিরের প্রশ্ন আলহামদু কুলওয়ালা, ওইটা আলেমদের প্রশ্ন। ফিরের প্রশ্ন হলো ফানা বিল্লা বাকা বিল্লা কাকে বলা, নজুল কাকে বলে, উরুস কাকে বলে, তাওয়াজ্জু কাকে বলে। আসো, কত ধরনের প্রশ্ন জানো আমরা দেখি। কেমন আমার কথাগুলো ইউটিউবে নাই? ওরা কি দেখে না? আসে না কা? কারণ এরা হলো আরেক নম্বর ফ্রড। মানুষকে কিভাবে বিভ্রান্ত করবে। সত্যকে সবাই চেষ্টা করতেছে কি করার জন্য? জি না। কারণ ওই পেশা দেখছেন তো, দিনের বেলা পেশা কেউ দেখছেন? আপনার ভয় লাগবে দিনের বেলা পেশা দেখে বেরিয়ে থাকে। রাগ আপনার উপর না সূর্যের উপর। সূর্য যখন উদিত হয় তখন পেশা মুখ ভার করবেই। তাই বলে কি সূর্যের উদয় হবে না? সত্য দেখলে তো মিথ্যা তো শুরু করবে। রাসূল যখন সত্য প্রকাশ করলেন, এই মৃত্যু করে এমন পর্যন্ত নবী জান পর্যন্ত শেষ করার চেষ্টা করেছে, কিন্তু জয় কার হয়েছে? সত্যের জয়। তো পেয়ারা হাজিরিন, আলোচনা নয়, আমার উদ্দেশ্য হলো একটা সিদ্ধান্ত নেওয়া। জীবনে বহু দোয়া শুনেছেন, আমি মনে করি আর ওয়াজের দরকার আছে। কতক্ষণ ওয়াজ শুনবেন? কিন্তু ওইদিকে তো গনার দিন তো যার গই ফুরাই। চিটাঙের ভাষায় আত্মফিরি নোয়াইবু, অসময়ে খান্দিলে আর কি হইব। আমাদের দিনগুলো গনার নির্দিষ্ট করে দিয়েছে। ফুরাই মানে শেষ হয়ে যাচ্ছে। অসম্মানে যখন মৌতর বিছানায় শুয়ে যাবে, ওই সময় চোখের পানি জড়াইলে কি হবে? তাই এই জন্য সময়কে মূল্য দিন। ইসলাম বলে নাই আপনাকে অভাবী থাকতে, ভিক্ষা করে খাইতে। ব্যবসা করুন, চাকরি করুন হালালের মধ্য দিয়ে। হযরত উসমানে জিন্নুরাইন, যাকে গনি সার্টিফিকেট দেওয়া হয়েছে,
তার সাথে বড় সম্পদওয়ালা আর কেউ হবেন? তাই বলে ওনারা দিন ধর্ম ছেড়ে দিয়েছেন? উনি সম্পদের কারণে রসুল থেকে দূরে সরে যাচ্ছেন। এই জন্য রসুলের কাছে কি দরখাস্ত দিয়েছেন, দোয়া করে যেন সম্পদ কমিয়ে দেয়, তারপরে যেন রাসূল না যায়। আর আজকে আমরা সম্পদের মোহই, অথচ আল্লাহ পরিষ্কার বলে দিলেন কিয়ামতের ময়দানে কোনো মাল দৌলত, কোনো সম্পদ কাজে কি আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব আসবে। এই জন্য তরিকতের মূল বিষয় হলো কলবটাকে সলিম করা, পরিশুদ্ধ করা। কিসের মাধ্যমে? যেই কলমাটাকে মুখে রেখেছেন মোর্শেদ, তিনি এই যে কারণটা এই ফ্লোরে ছিল না। আজকে এদেরকে, বাচ্চাগুলোকে আমরা মিস্ত্রি বলতেছি, কারণ তারা নিচের কারেন্টটাকে উপরে এনে আজকে পরিবেশটাকে আলোকিত করে দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় ইলেকট্রিশিয়ান কিংবা ইলেকট্রিক মিস্ত্রি, ঠিক না বেটি? তো একটা কারেন্ট নিচ থেকে উপরে এনে একটা ফ্লোর যদি আলোকিত করতে পারে, তাকে মোর্শেদ বলা হয়, যিনি মুখের কলমা বুকে নিয়ে অন্তরকে আলোকিত করে দিতে পারে। ওটার নামে হলো ঈমান। তো যাক পেয়ারা হাজিরিন, এই জন্য সবসময় একটু ভাববেন যে আমি কলমাটা কেন পড়েছিলাম, কি এটার মধ্যে কি আছে এবং নেওয়ার সিস্টেম কি, যেভাবে রাসূল উমরকে দিয়েছেন, বিভিন্ন আউলিয়া মাশায়েখগণ মানুষের অন্তরে জ্বালিয়ে দিচ্ছেন। এই জন্য তরিকত ব্যবস্থা খারাপ নয়। কিছু সাধ্য সিদ্ধ মানুষ কেমন নিজের ষড়যন্ত্র, কেমন কুমতলবকে চরিতার্থ করার জন্য তরিকতকে কলুষিত করে দিয়েছেন। জি না, কারণ সত্য অলওয়েজ সত্যই থাকবে, মিথ্যা যতই তার প্রভাব ফেলুক না কেন সেটা কখনো মিথ্যা হবে। এই জন্য বলতেছেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহেতরা সদে সালেতাত বেরিয়া। কোনো ফির সাহেবে লেখেন নাই, কোনো ফিরের মুরিদ এটা লেখেন নাই, লেখছেন বরণ্য একজন আলেম, যার এলেমের গভীরতার কোনো শেষ নাই, যার নাম হলো জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষটা বলতেছেন, মনসে গুয়াম শরহে ওয়াসিফে আজানা আফতাবাস আফতাবাস আফতা। আমি সে মহান ব্যক্তিত্বের গুণাবলী ব্যাখ্যায় কি বলবো, যার মোর্শেদ সম্পর্কে বলতেছেন। তিনি এটাই বলতে পারি, তিনি সূর্য, তিনি সূর্য, তিনি সূর্যই। তো যাক পেয়ারা হাজিরিন, সারা রাত ভর চিৎকার করা যাবে, যত কথা মিয়া সিডেঙ্গে হতো আসল কথা টিয়া। এই জন্য সমস্ত কথার মূল বিষয় হলো আমাদেরকে আমলের মধ্য দিয়ে আমাদের ভিতরে আল্লাহ এবং রসুল বুঝে নিতে, এটার নামে হলো মুসলমানিত্ব। তো যাক, এই জন্য আজকে আমরা তরিকতের একটা দাওয়াত নিয়ে আপনাদের কাছে এসেছি। যেহেতু তরিকত ব্যবস্থা গ্রহণ করেছি, ইনশাল্লাহ আমরা অনেক কিছু পাই নাই, আলহামদুলিল্লাহ। অজানাকে, অদেখাকে, অবুঝাকে আলহামদুলিল্লাহ। কারণ মিথ্যার প্রচার করতে আসি নাই, টাকারও অভাব নাই ইনশাআল্লাহ। টাকা খুঁজার জন্য টাকা আসতে হবে না, কেমন? যেহেতু রসুল টাকার জন্য উম্মত বানায় নাই। এই জন্য যদি আল্লাহর ওলি যদি সত্যিকার নায়েব রসুল হয়, উনি টাকার সন্ধানে নয়, প্রেমিকের সন্ধানে করবেন। কিভাবে একজন মানুষকে আল্লাহ তাআলার প্রেমিক হিসেবে বানানো যায়, পুরস্কারটা কে দিবেন? আল্লাহ দিবেন। ওই দিন শুক্রবার আমাদের মাহফিলটা হয়েছে মসজিদে। তো মসজিদের যারা পরিচালক, মসজিদ যিনি নির্মাতা, তার ওয়ারিশ। তো গত বছর মাহফিল করেছিলাম, ওনার কাছে আপত্তি ছিল, উনি জাফর আলী সাহেবের জন্য একটু দোয়া করেন না, জাফর আলী সাহেবের জন্য একটু দোয়া করেন নাই। আমি বললাম দোয়া করছি, বাঁশও দিই, দোয়া করব, বাঁশও দেব। তা আমি বললাম, আজ থেকে প্রায় 35-37 বছর আগে এক সময় আমি কুমিল্লার গুদারাত, অর্থাৎ নৌকা পার হচ্ছিলাম গোমতী নদী, খলিলপুর গুদারা দিয়ে। তো একই নৌকায় অনেক আরোহী দেখলেন, সবাই নেমে চলে যাচ্ছে। 38 বছর আগে 50 টাকার মান কি কম ছিল না বেশি ছিল? কেমন? তখন আমি কি করলাম, ওই সময় একটা 50 টাকার নোট মাঝিকে দিতে গেছিলাম। আমার অনেক ভক্ত অনুরক্তরা বলতেছেন, হুজুর আমরা দিত, বাবু তোমরা তো তোমাদের জন্য, আমার জন্য তার দাও নাই। তাহলে সে যে পার করতে, তার একটা হক আমার উপর রয়ে গেছে। এই জন্য আমি 50 টাকা দিলাম। যে সময় গুদারা পার হওয়া 2 টাকা। কয় টাকা? আর আমি দিলাম কত বেশি? 48 টাকা বেশি। বলছে না আমি টাকা নেব না। আমাদের অনেক তরিকতের মানুষ ছিল, বলেছেন দোয়া চাও। ওকে না, আমি কেন দোয়া চাইব? আমি একটা পরিবেশ তৈরি করে দিয়েছি, না মনে লাগলে দোয়া করবে, নাইলে না করবে। তখন বলতেছেন সাইয়া যদি দোয়া নেই তাকে কি দয়াল বলে? নিজ গুণে দয়া করলে তারাই তো দয়াল বলে।
আমি বললাম যে অনেকের আপত্তি, আমি কেন জাফর আলী মালুমের জন্য দোয়া করি নাই। আজকে জাফর আলী মালুম যে ব্যবস্থা করে দিলেন, যার নাম মসজিদ বাইতুল্লাহ, কারগর, যেই মানুষটাই নামাজ পড়ে ওই মানুষটা একবার আল্লাহ বলে এটা একটা বাঘ জাফর আলী মালুমের চলে যাবে। উনি তো দোয়ার উদ্দেশ্যে মসজিদ করেন নাই। আজকে এতগুলো মানুষ এখানে নামাজ পড়তেছে, যেই মানুষটা নামাজ পড়বে তার পক্ষ থেকে একটা হাত দিয়া জাফর আলী মানুষ চলে যাবে। উনি তো নিয়েও শেষ করতে পারতেছেন না, আর আপনারা শুধু দোয়ার জন্য বসে আছেন। ওমার তারপর দিয়ে দেখি যে এই ফুলাফেন কি শুরু করলি, তোরা কি বলছো, এখন উজু তো বাসেই দিয়ে গেল। আমি বললাম বুঝার কিছু বিষয় আছে, হ্যাঁ দোয়া করতে হবে। জামিল মুমিনিনা ওয়াল মুমিনা, সমস্ত মুসলিম মুমিনের জন্য পরস্পর দোয়া করতে। তো যাক পেয়ারা উপস্থিতি, আমি নিজেও ব্যক্তি জীবনে একজন ব্যবসায়ী, যেহেতু আল্লাহ রসুল ইসলামকে দিয়ে কাউকে এটা জীবনের পাতি হিসেবে গ্রহণ করেন নাই, সংসার করেন নাই, নিজে পরিশ্রম করে সংসার চালিয়েছেন, দিনের আহ্বান করেছেন। এই ধারাবাহিকতায় আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফতে অধিষ্ঠিত, রাষ্ট্রীয় কাজে এমনভাবে মনোনিবেশন, পরে দেখলেন এমন ক্ষুধা লাগছে, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে উনি ঘরে গেলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহুকে বললেন, ফাতেমারে তাড়াতাড়ি কিছু দাও, আমার আর বুকে জান বাঁচে না। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর আপনি তো কোনো বাজার সাদায় কিছু আনেন নাই, ঘরে কিছুই নেই। তো চিন্তা করলেন যেখানে আমার কি দেয় অবস্থা, তাহলে ফাতেমা কি, আমার বাচ্চাগুলোর কি অবস্থা। ও ফাতেমা, এখন যদি আমি কোথাও গিয়ে চাকরি করি কেউ তো আমার কাজ দিবে না, যেহেতু বরন্ত বিকাল, তাহলে আমি কিভাবে, তোমাকে কিভাবে, বাচ্চাগুলো কী খাবো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু ওনার অবস্থা দেখেই, ওনার কাছে একটা প্রিয় জিনিস ছিল রসুলের পক্ষ থেকে একটা চাদর মোবারক, বলেন স্বামী ধরেন এটা নিয়ে যান, এটা বিক্রি করে যে পয়সাটা পাবেন ওটা দিয়েই কিছু বাজার করে আনো। ও ফাতেমা, তোমার জীবনে এর সাথে বড় প্রিয় আর কিছু নাই, আমি না হয় খিদায় মরে যাব, কিন্তু তোমার এই প্রিয় জিনিসটাকে আমি তোমার হাতছাড়া হতে দেব না। আমার কাছে প্রিয়, কিন্তু তার সাথে প্রিয় আমার স্বামী, আপনি এটা বিক্রি করেন। উনি এটা নিয়ে বিক্রি করে দিলেন 6 টাকায়। ফেরার পথে বাজার করতে যাবেন, এমন সময় দেখলাম পথের মধ্যে একজন লোক ভরে কাঁদতেছেন, আগো আলী আজকে 3 দিন না খেয়ে আছি। ও আলী কি দেয় আর বাঁচতেছি না, আল্লাহর অবস্থা আমাকে কিছু দাও। উনি চিন্তা করলেন এক বেলা খাই নাই, এই অবস্থা, আর মানুষটা কয় বেলা খাই, 6 দিন খাই নাই। তখন উনি কি করলেন, এই 6টা টাকায় ওনার হাতে তুলে দিলেন। এখন কি হিরু না জিরু, কথা বলেন। তাহলে যেটা এত প্রিয় জিনিসটা বিক্রি করলেন কি দেওয়ার জ্বালায়, আর সেই টাকাটা কি করলেন, দান করে দিলেন। ফেরেশানি হয়ে চলে আসতেছেন, একজন দাঁড়ায়, আলী থামো, এই উটটা বিক্রি করবো, দিবেন? ভাই আমার কাছে পয়সা নেই। হয় না, পয়সা লাগবে না, এই উটটার দাম 60 টাকা, 100 টাকা, সরি 100 টাকা। বাবা আমার কাছে 100 টাকা নাই, একটা খানা ভরিও নেই, লাগবে না তো। কথাগুলো শোনেন, এটা আপনি বিক্রি করে 100 টাকা আমাকে দিবেন, বাড়তি যা পাবেন সব আপনার। তো নিয়ে এটা বিক্রি করলেন 160 টাকায়, বড় করে হল সুবহানাল্লাহ। 100 তো এবার খুঁজতেছেন, ওই অটোওয়ালাকে খুঁজে পাইলেন, সমস্ত 160 টাকা ওনার হাতে তুলে দিলেন। বলে আলী এত টাকা কেন, আমি তো 100 টাকার মালিক। হয় না, ওটা যেহেতু আপনার, সমস্ত টাকা আপনার। হয় না, আমার শর্ত ছিল আমাকে 100 টাকা দিলে হবে, আমার 100 টাকা নিয়েছি, এই 60 টাকা হলো তোমার। কেমন ছিল? কয় টাকা? 6 টাকা। কি করলেন? তাহলে কয় গুণ বেশি দিলেন আল্লাহ? সুবহানাল্লাহ বলেন। বাজারে গিয়ে ইচ্ছা মতো বাজার করলেন, মাথায় হাতে আর ধরে না। পরে দেখতেছেন ওই চাদর নিয়ে দাঁড়িয়েছেন, ও আলী এটা বিক্রি করবো। ওই চাদরটা কয় টাকা হচ্ছে, এইটা দিয়ে আপনি কিনছেন ওইটাই 6 টাকা। আবার এটাও নিলে, সুবহানাল্লাহ। মাই ক্যা কহু, বলবো তো যে আশক হে নবীর তো বামে ক্যা নিকেলে, ফানা ফিল লাহ করিও জানাবে মুস্তফা নিকেলে। হযরত ঈসা ने मुर देखो जिला एक जमाना में, हमारी मुस्तफा का मौज़िज़ा बे इंतहा निकले। सुबहानाल्लाह। ঈসা আর মুসার কারামত ছিল, মাজাজা ছিল কয়দিনের? আমার রসুলের শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে।
তো সব কিছু নিয়ে যখন বাড়িতে খুশি আনন্দে আত্মহারা, ডাক দিলেন ফাতেমা গো, দৌড়াই আসলেন। কেমন? মেয়েদেরকে উদ্দেশ্যে বলতেছি, স্বামীরা যখন ফিরবে মনে করবেন না এমনি ফিরেছে, অনেক ক্লান্তি, অনেক কষ্ট, অনেক জলাঞ্জলি দিয়ে ফিরেছেন। কলিং বেল চাবার সাথে সাথে ডাক দেওয়া, দৌড়ায় হাজির হবেন। ওই আপনাকে হাসি মুখ দেখে তার দিনে সারা দিনের ক্লান্তিটা নিমিষেই থাকবে, মুছে যাবে। আর কি করবেন? স্বামী আসবেন এটা শুনে জানে জেনে এক গ্লাস গরমে দিন তো ঠান্ডা পানির শরবত বানিয়ে রাখবেন। বাবুরে গিভ অ্যান্ড টেক পেতে হলে খালি স্বামী ভালোবাসে না কেন বললে হবে না, ভালোবাসতে হলে কিছু দিতে হবে। আপনাদেরকেও বলতেছি, নারী হিসেবে বর্ষনা করবেন না। কেউ কিন্তু ফ্রি খাচ্ছেন না, আপনার ঘরে শ্রম দিয়ে খাচ্ছেন। সবাই ট্যাক্সি মাজেন মনে হয় সকালবেলা, মাজেন না? খাবারগুলো দুন না, মরিচ মশলা পাঠেন, কে করতেছেন? ওনারাই তো করতেছে। বেতন দিছিলেন, বুয়া রাখলে 5-6 হাজার টাকা বেতন দিচ্ছে হচ্ছে। এই বুয়াটাকে যে শুরু থেকে এই পর্যন্ত খাটাইয়ে যাচ্ছেন, আবার কোনো রাগ করবেনি বুয়া ডাকছি, আসলে সব মেয়েরাই বুয়া। কেমন? আবার এই বুয়াটাকে কি একবার বেতন দিয়েছিলেন? আর বুয়াটা বেতনের জন্য আসে নাই, ভালোবাসার জন্য এসেছিলেন। এই জন্য প্রত্যেকটা স্বামী অন্তরের ভালোবাসা দিয়ে তাকে দিয়ে দিবেন। আর ওই বেচারির জীবনে এটাই ছিল মূল কামনা। ওটা দিয়ে আজকে মা বাবা ভাই বন্ধু সবাইকে ত্যাগ করে আপনার ঘরে পরবাসী হয়েছেন ক্ষণিক ভালোবাসার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের মতো আল্লাহ যেন ওই ধরনের সম্পর্ক গড়ার তৌফিক দান করেন। যখন দৌড়ে আসেন, চমকি উঠলেন, ওই কাপড়টা চাদরটা গলায় ঝোলানো দেখে আর আগাই নেই, নাও না নেব না, আগে কৈফিয়ত দিতে হবে। যেহেতু আপনার মধ্যে কোনো অর্থ ছিল না, আমি ছাদও দিয়েছিলাম, এটা বিক্রি করেই আপনাকে খাবারের ব্যবস্থা করার কথা। খানাও আছে, সায়দরও আছে, নিশ্চয় অবৈধ হতে এনেছেন। সুবহানাল্লাহ। কি এর সাথে নেককার মহিলার হতে পারে? আজকালকার আমাদের বউরা জিজ্ঞেস করবে, এমন আরো বলবেন থ্যাংক ইউ, চুরি করে আনবো আরে কি ভাই হাইট থাকলে ওই খেললে সেটা কথা নো। প্রত্যেকটা নারী এভাবে মা ফাতেমার আদর্শ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। ওনার গুণে গুণান্বিত হতে হবে। ধরে বসলে ফাতেমা না হয় নেব না, কৈফিয়ত দাও। তো বলতেছে তোমার এই সাদর যে এত মাজাজা রাখে, এত অলৌকিক ক্ষমতা রাখে, যেহেতু কার দেওয়া? রসুলের দেওয়া। তখন ঘটনা বুঝাই দিলেন। এই ঘটনা যাক গ্রহণ করলেন, সুন্দর খাওয়াই দাওয়াই যখন স্বামীকে দিলেন বিদায়, উনি বাইরে এসে দেখতেছেন জিবরাইল দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এবং জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সালাম দিলেন। কি ব্যাপার, কি জন্য এসেছেন? হুজুর আজকে আল্লাহ দরবারে আপনি গোল্ডেন জিপিএ। সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে আপনি হলেন, আপনার এই ত্যাগের তাওয়াক্কুলের আলোচনা চলতেছে। এই জন্য আমরা পরীক্ষা নিলাম। কেমন? ওই যে ভিক্ষুকটা ছিলেন মিকাইল আলাইহিস সালাম, ওট বিক্রেতা আজরাইল আলাইহিস সালাম, চাদর কিনছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। আমরা মানুষের সুরত আপনার কাছ থেকে দেখলাম কত বেশি আল্লাহ নির্ভরতা। সুবহানাল্লাহ। তো যাক, আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, আমরাও যেন কলমাকে কলমা শব্দ না রেখে বাস্তবে পরিণত করে প্রত্যেকে যেন আমলের মধ্যে দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। এই জন্য আজকে একটা দাওয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ব্যবস্থা গ্রহণ করে আমার সংসারে অভাব হয় নাই। যেহেতু আমিও ব্যবসা করতেছি, ব্যক্তি জীবনে আমি একজন ব্যবসায়ী, আমি চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সদস্য আলহামদুলিল্লাহ। তো এই জন্য বেড়া এমনি লেটার ফেটার হলো, কিন্তু সিটাকে ডাটাছি, কিন্তু চিন্তা করলাম এই সার্টিফিকেটগুলো আমার কবরে কোনো কাজে। তখন আমি সন্ধান করলাম কিভাবে আল্লাহ রসুল পাই। তখন দেখলাম একটা দোকান খুলে বসেছেন আমার বাবা, যিনি আমার মোর্শেদ। জিজ্ঞেস করলাম আপনার বেচা কিনার ব্যবস্থা কি হোক, কলমা অনুসারে কে কে পেতে চায় আল্লাহ রসুলকে। আমি বললাম বাবা আমি অজিবা পড়বো। কি বললা? অজিবা পড়বো। হয় না, আরেকটা বলছো? বাবা বলছি। এটা এই বাজারে বাবা ছেলে বলতে কিছুই, তুমি দেখো তোমার চাওয়াটা আমার দোকানে আছে কিনা। তো কিভাবে দেখবো? ফজরের নামাজ পড়ো এটা পড়ো, এশার নামাজে পড়ো এটা পড়ো।
পরে চেক করে দেখো তোমার চাওয়াটা, যেহেতু তোমার দরখাস্ত ছিল সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, ওটা আমার কাছে আছে কিনা। আলহামদুলিল্লাহ 16 আনা বুঝ পাওয়ার পর তখন তরিকতের এই মিশন শুরু করলেন তাওয়াজ্জু। যেমন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ হতে শুরু। আপনি আল্লাহ খুঁজতেছেন কোথায়? আকাশে নয়। কোরআন দেখতে হবে যে আল্লাহ আপনার ভিতরে। রাসূল কোথায় আছে? মদিনা নয়, তাও এখানে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কিন্তু আপনাকে আমাকে কলমার অনুসারে বাস্তবায়ন করতে হবে। তাই খুঁজার জন্য ওভাবে আমরা খুঁজে সম্ভব নয়, আল্লাহ নিজ দয়া আমাদেরকে এনেছেন। তাই তরিকতের বাজারে যে উদ্দেশ্য হলো, কেন হোয়াটসঅ্যাপে ঢুকলেন? একটা শক্তি নিতে। মেসেঞ্জারে কেন গেলেন? মোবাইলে একটা শক্তি নিতে। ইমোতে কেন গেলেন? একটা শক্তি নিতে, যেটার নাম ইন্টারনেট। ওগুলো সংস্থার নাম, ঠিক না বেঠিক? তখন তারা যখন একটা নেট ঢুকাই দিলেন ভিতরে, তারে না বিনা তারে, খেয়াল করুন। তখন আজকে আপনি বসে মারতেছেন, একটার পর একটা দৃশ্য চলে আসতেছে। কিন্তু ওই নেটটা না দিলে এখানে কোনো দৃশ্য আসবে। তাই এই জন্য আজকে আমাদের জীবনে কেন তরিকতের প্রয়োজন? কাদেরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শিরিক বেদাতের স্লোগান দিলে হবে না। আগে দেখতে হবে ওদের ভূমিকাটা কি করতেছে, ওরা কি করতেছে। আজকে একটা সংস্থার নাম দিয়ে বিনা তারে যদি আপনার মোবাইলে একটা নেট দিতে পারে, যেই নেটের ভিত্তিতে আজকে বিশ্ব যদি আপনার আয়ত্তে চলে আসে, তো ওই এই সংস্থাগুলো এই ইমানের ইন্টারনেট আমাদের কলবে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে বসে বসে আজকে এখানে 6 লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার সমর্থ কার কার আছে? সবার আছে, কিন্তু আপনাকে তো হজ করতে হবে। খবর আছে? ইমানদার তিনি যার মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ সম্পূর্ণ থাকবে, তিনি ইমানদার। তো হজ কি যার যার মসজিদে গিয়ে করে ফেললে হয়ে যায়? কোথায় যেতে হবে? মক্কায়ে মুআজ্জামা। এইখানে যাওয়া আসা থাকা সমস্ত কিছু মিলাই কেমন 6 লক্ষ টাকা আমাদের দেশে, আর কোনো দেশে নেই। কারণ আমাদের যারা পরিচালনার দায়িত্ব নিয়েছেন এরা খুব গরিব মানুষ, পয়সা টুইসার দরকার, বুঝেন না কথা। এই জন্য তারা চাচ্ছেন আমাদেরকে যে ধর্মের কাছে কেন কিছু দান্ডা করিছে, যাক আল্লাহ তাদেরকে বড় লোক বানাক। কেমন যেখানে একটু সহযোগিতা দিবে। আজকে আমরা সবাই যেন হজ করতে পারি, কিন্তু সেখানে আমরা গিয়েছেন 3 লক্ষ টাকা খরচ করে। বর্তমানে হজ করতে গেলে 6 লক্ষ টাকা লাগতেছে। বিয়ে হইতে গেলে তো 10-11 লাখ টাকা লাগবে, ঠিক না? বিয়ে হতে গেলে তা আপনি হাজি হন, বিয়ে হওয়ার দরকার নেই, কারণ ওইটা হলো অহাকিমা। তো এইভাবে যখন আপনি হজ করতে চান তাহলে আপনাকে কিন্তু যাইতে হবে। তাহলে যদি আপনার মোবাইল, বিজ্ঞান যদি মোবাইলে নেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন চিত্র যদি আপনার মোবাইলে এনে আপনার রুমে দেখাইতে পারে, ইসলাম কি কোনো ক্ষমতা রাখেন না? এই জন্য ডক্টর ইকবাল বলেছিলেন, তৌহিদ কি আমানত সিনো মে হামারা হাই, চীন হামারা, আরব হামারা, সারে জাহাঁ হামারা হাই। ইমানের ওই শক্তি যখন আমি আমার কলবে পরিলক্ষিত করলাম, ওই সময় ধ্যান করে দেখতেছি আমার হাতের মুঠোতে সব দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। ইমান তাহাকে বলে। তো এই জন্য আজকে আল্লাহ বলেছেন দুশ্চিন্তা করার দরকার নাই, ওই কলমার শক্তি কলবে সঞ্চয় করুন, আপনার ঘরে বসে ইনশাআল্লাহ হজ করতে পারবেন। সুবহানাল্লাহ। গ্যারান্টি, গ্যারান্টি। ঘরে বসে হজ করতে পারবেন, যেহেতু অর্থ নাই এই জন্য আপনি হজ করবেন, এটা হয় না। আল্লাহ বলছে তোমাদের জন্য 2টা রাস্তা, একটা সাধারণ আর একটা হচ্ছে বিশেষ। ওই বিশেষ পথের নাম হলো তরিকায়ে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পথ অবলম্বন করলে, যে আমলগুলো করলে আপনি ঘরে বসে ইনশাআল্লাহ হজ্জে বাইতুল্লাহ এবং ওয়া জিয়ারতে রওজায়ে মুস্তাফা নয়, রওজায়ে দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার কলমাকে বুঝে পাবেন। তো ইনশাআল্লাহ আজকে এখানে অসংখ্য মানুষ এসেছেন। আমি চট্টগ্রামের থেকে এসেছি আমার বোনটাকে নিয়ে, যিনি দীর্ঘদিন এ ঢাকার বাসিন্দা ছিলেন। 1983 সালে ঢুকছেন আর 23 সালে ঢাকা থেকে বেরিয়েছেন। দীর্ঘ 40টা বছর ওনার জীবনকে উনি এখানে বিয়ে করে গেছেন ঢাকা শহরে। ওনার ছোট ছেলে কর্মসূত্রে আজকে চিটাগাং ট্রান্সফার হয়েছেন, বড়টা আছেন এখানেই। কেমন উনি ওই চট্টগ্রাম চলে গেছেন। তো বললাম চলো যাই, তো আসছেন। তো আমরা 2 জন আসছি, কিন্তু এখানে আমাদের বক্তবৃন্দ যারা একটু হাত তুলে, তো যারা শুধু আমাদের দরবারে দেখুন সবাইকে আমার সাথে আসছেন। সবার বাড়ি চট্টগ্রাম নাকি? হাত নামান।
এই মানুষগুলো আপনাদের আশেপাশে কিংবা অন্যান্য জেলা, এরা কেন আমার পেছনে ঘুরতেছে? এমনি এমনি জিরু না হিরু? যাক, আল্লাহ পাক যেন দয়া করেন। এই জন্য তরিকতে একটা সওগাত নিয়ে আপনাদের কাছে এসেছি। একবার ট্রাই করে দেখুন আমরা কি জিনিসটা করতেছি। আমাদের কাছে শরীয়তে কোনো খেলাফ নাই, অনইসলামী কোনো আচরণ নাই, কারণ আমাদের সিলসিলা হচ্ছে শরীয়ত এবং সুন্নতের পায়রবি। আজকে দেখুন অনেকে কিন্তু সুন্নতের এশার নামাজ পড়েন নাই, আবার অনেকে নফলও বাদ দিয়েছেন, আবার শেষের দিকে যে 2 টাকা শফিউল ভিতরে এটাও বাদ দিয়েছেন, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের তরিকা আমাদের শিক্ষা দিলেন না, ওই যে 5টা টাকা ফেলে যাচ্ছ না, কারণ এই 5 টাকা হয়তো তোমার রাউন্ড ফিগার হবে না, এই জন্য পরে গেলে ওটা উঠাই নিচ্ছি। তাই আমরা একটা নামাজ এক ওয়াক্তের একটা রাকাত বাদ দেওয়ার চেষ্টা করি না। কোন নামাজ কোন সিজদাটা আমার কাজে চলে আসবে, তা আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সবার জন্য তাবারুক ব্যবস্থা চলুন একটু, কারণ আল্লাহ বলেছে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, নবীর প্রতি দুরূদ পড়তে হবে, সালাম দিতে হবে। এই জন্য জানাজার নামাজ আমরা দাঁড়াইয়া সালামটা দিই না, দিই। তো সালামের ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। এগুলো হলো মানুষের মধ্যে কিছু ভ্রান্ততা, বাদ দেন ওই সমস্ত। কারণ যেহেতু আজকে যখন আমি ঢুকলাম, একজন জ্ঞানী মানুষ এখানে বক্তব্য রাখতেছেন, তা আমি ঢোকার সাথে উনিও বন্ধ করে দিয়ে সবাই দাঁড়িয়ে গেলেন, এটা কি অসম্মান? যেহেতু সম্মান, তাহলে একজন মানুষ আমাকে দেখে ওয়াজ মাহফিল বন্ধ করলেন, দাঁড়িয়ে গেলেন, তা আমি বেশি ভালো না রসুল বেশি ভালো? বেনজির। ওই রসুলের সম্মানে যদি একটু দাঁড়াই, সালামটা দিই, কোনো অসুবিধা আছে? একজন চেয়ারম্যানের সম্মানে দাঁড়ান না, একজন মন্ত্রীর সম্মানে দাঁড়ান না, উনি কি সাধারণ না অসাধারণ? তো চলেন, আল্লাহ যখন বলছেন আছে, তাহলে দাঁড়িয়ে একটু সালাম দিই, ইয়া নবী, ধরে রাখো, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। आई है हजरत की सवारी, किस्मत चमके हमारी, फैज़ का दरिया है जारी, जूलिए बरलो बिकारी, या नबी सालाम अलैका, या हबीब सालाम अलैका, सलावतुल्लाह अलैका, या मुहम्मद नाम प्यारा, अर्श पर हक ने पुकारा, सस पैगंबर है हमारा, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, बाहर इसियाओ में सफीना आ गया, मुश्किल है जीना, पार हो निगाह करीना, हो आता शाहे मदीना, सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। বসেন, পড়েন, বালাগাল উলা বিকামালিহি, ফাশফাতুজা বিজামালিহি,
सुनत ज़मियों खिसवाली सल्लु अलैहि इन्निल तयार हसबा यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौज़तन फीहन नबियुल मुहतशम बलगल उला बिकमाली कशफा दुजा बिजमालिही सुनत ज़मियों सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह। টুপিয়া দাঁড়িয়ে না মুসলমান না, কর্ম দিয়ে মুসলমান। ইউনিভার্সিটিতে যে ঘুরে আসলেও সার্টিফিকেট দেওয়া হবে না, কথা ঠিক না বেটি? প্রতিদিন যদি কোনো লোক ইউনিভার্সিটিতে গিয়ে ঘুরাফেরা করে, কোনো বড় মাদ্রাসায় যদি ঘোরাফেরা করে, তাকে আলেমের সার্টিফিকেট দেওয়া হবে? সেই জন্য আমরা ইসলামে এসে দাঁড়িয়ে চুল নিয়ে যদি ঘুরলে হবে না। মুসলমান হতে গেলে ভার্সিটিতে একটা সার্টিফিকেট নিতে গেলে সেখানে অ্যাডমিশন নিয়ে যেমন শিক্ষা অর্জন করতে হবে, ঠিক আমাদের জীবনে মুসলমান তখন যেদিন আমরা কলমা অনুসারে আমাদের সালের মধ্য দিয়ে মুসলমান হতে হবে। তো মুসলমান হওয়ার পরিচিতি হলো আমাদের মধ্যে আল্লাহ এবং রসুলকে বুঝে নিতে, আল্লাহ যেন তৌফিক দান করে। এই জন্য প্যারা হাজির, তরিকত মানে রসুল পাকের আদর্শ। তরিকত মানে গান বাজনা নয়, নাচ গান নয়, গাঁজা খাওয়া নয়, এগুলো হলো মন গড়া, মানুষের ইচ্ছাকৃতভাবে। তো ওগুলো দেখায় কিছু কিছু মানুষ সত্যকে আড়াল করার চেষ্টা করতেছে, জি না, তারা সফল কামি হবে না। এই পর্যন্ত তো বিরোধিতা করেও বলুন তো, আপনাদের পাশে যে শাহ আলীর মাজার আছে, মাজারে যাওয়া বন্ধ করতে পারেছে? আল্লাহ বলে ওখানে তো আল্লাহ রহমত। আল্লাহ বলতেছেন ইন্না রাহমাত আল্লাহে করিব মিনাল মুহসিনিন। মাজারে যাওয়া শিরিক নয়, বরঞ্চ আল্লাহ রহমত প্রাপ্ত হলে ওখানে যাইতে হবে। কারণ আজকে সত্যকে আড়াল করার চেষ্টা করতেছে। এই ধরনের ঘটনা আছে। হযরত আবু সালেহ কুর্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কদম মোবারক এখনও কিন্তু তার রওজার উপর কি আছে, বিদ্যমান আছে। সে 1000 বছর আগের ঘটনা। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশুর। 2 মিনিট বসো। যে তোমরা যারা আল্লাহ রাস্তায় মারা যাবে ওদেরকে মরা বলবে না, কারণ তারা জীবিত। তো যাক, অনেক কথা, আরও কথা বলার দরকার। কারণ মূল কথা হলো কলমা কেন পড়েছি না, ওটার থেকেই সমস্ত কিছু, এবং এটা দিয়েই শেষ। মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা। এই ফরার মধ্য দিয়ে বাস্তবে মিলাইয়ে দিতে হবে। ওই মিলাইতে গিয়ে যে চেষ্টা, তদবির, সাধনা, রিয়াজত, ওটার নামে হলো ইবাদত। সুবহানাল্লাহ। তা আল্লাহ যেন আমাদেরকে সেভাবে আমল করে আল্লাহমুখী হয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকায় যারা আছেন তাদের কাজ হলো, আমি শুধু এসে নাড়া দিলে হবে না, আপনারা জীবিকার তাগিদে বিভিন্ন জেলায় থেকে এখানে এসে তরিকতের সাথে সম্পর্ক করেছে, কিন্তু বসে থাকার সময় নাই। যেটা আল্লাহ আমাকে শুধু দায়িত্ব দেয় নাই, আপনাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এইভাবে সবসময় একটা বৈঠক বসে পরস্পর আলোচনা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। বাকিরাও যারা আসছেন পরবর্তীও যদি আপনাদেরকে আহ্বান করে, আপনারা আরও কিছু বোঝার দরকার আছে। কারণ আমাদের এখানে সরাসরি বায়াত নয়, আমরা চাদরও দিই না, বায়াতও করি না। কার কাছে বায়াত হবেন? যে হাতের সাথে রসুলের সাথে সম্পর্ক আছে, ঠিক না বেটি? এই জন্য আগে চেক করার দরকার নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন ইনশাল্লাহ। আজকে এত সুন্দর একটা ফ্লোর পেয়েছি, যাদের আন্তরিকতা, ভালোবাসায় আজকে আমাদেরকে এত ব্যবস্থা করে দিলেন। আল্লাহ যেন ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতের সরফরাজ দান করেন। যাদের সহায়তা আজকে এটা হয়েছে, সবাইকে যেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সরফরাজ দান করেন। আমরা যেন ইসলামের খ্যাতমত তরিকতের আনজান দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সূরাতে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। পরওয়ারদিগার আলম, সর্বপ্রথম ওই দোয়াটা পড়েছি যেটা আমাদের আদিবিটা আদম আলাইহিস সালামকে তুমি দয়া করে শিখিয়ে দিয়েছিলা। আজকে বনি আদম হয়ে ওই দোয়াটা পড়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। আদম আলাইহিস সালাম তোমার রসুলের তুফাইলে তোমার কাছে বলেছিলেন, আল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনিকে ওনার খাতিরে আমাকে ক্ষমা করে দেন। তা আল্লাহ পাক আজকে সেই রসুলের উসিলাতে আমরা তোমার দরবারে হাত তুলেছি। আমাদের জীবনে গুনাহরা শেষ নাই। হয়তো আজকে আমরা সাদা কাপড়ে দবদবে সাদা হয়েছি, কিন্তু অন্তর যে কত কলুষিত সেটা তুমিই জানো। তো আল্লাহ এই সমস্ত যদি মাটির ব্যাংক বাংলে ঢুকার সময় দেখছিলাম 1-2 কয়েন, কিন্তু বাংলা কিন্তু অনেক কয়েন। তো কিয়ামতের ময়দানে যদি এত মানুষের সামনে মধ্যে গোলাগুলো দেখাও,
কতই না লজ্জা আমরা পাবো গো আল্লাহ। তা আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় যা করে ফেলেছি তুমি দয়ালু, তুমি গফুর, ওইদিকে তাকায় আমাদের সবাইকে ক্ষমা করে দাও। বাকি যে জীবন যেন তোমার রাসূলের সুন্নত মোতাবেক তোমার সন্তুষ্টির জীবনে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি, তৌফিক দিও আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল করে নিও আল্লাহ, ইসলামের সেবা তরিকতার আঞ্জাম হিসেবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ গো, আমরা যেন কেউ যেন তোমার দয়া থেকে বঞ্চিত না হয়। হয়তোবা সেই বিষয়ে আমরা যোগ্য নয়, তুমি নিজ দয়ায় দয়া করে আমাদেরকে তোমার অনুগ্রহ প্রাপ্তদের অন্তর্ভুক্তি হওয়ার তৌফিক দাও। যে উদ্দেশ্য নিয়ে আজকের এই সমাবেশ তুমি কবুল করে নিও আল্লাহ। যাদের আন্তরিকতা, ভালোবাসায়, সহায়তায়, অর্থ, বিত্ত, দেহ, ঝড়ে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক ছেলেরা কাজ করেছে আল্লাহ, প্রত্যেকে তুমি আল্লাহ ইসলামের সেবক হিসেবে গ্রহণ করে নিও আল্লাহ। সমস্ত হাদিয়া নবীর নূরানী দরবার শরীফে পৌঁছাইয়া নবী তোহারে নবীর সম্মানিতা বিবি মাযা নবী আহাল আওলাদের রাসূল পাকে বঞ্জনের দরবারে পৌঁছাইয়া সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মাহাতুল মুমিনিন, সকল সাহাবাই আজমাইন, তাবিন, তবে তাবিন, সকল সোহাদায়ে কারবালাদের শাহী দরবারে পৌঁছাইয়া সকল মাযহাবের ইমাম, তরিকার ইমাম, দয়া করে হুজুর গৌস পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল ফেসানি সহ যত আউলিয়া মাশায়েখ দুনিয়া থেকে সালেক মজ্জুব অবস্থায় চলে গেছে প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে। যত উলামায়ে হক্কানি রব্বানি হাফেজে কোরআন, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস যারাই কবরবাসী ছিলেন প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে। ইয়া আল্লাহ, যার মধ্য দিয়ে আজকে দরবার আজম প্রতিষ্ঠিত হয়েছে আমাদের শ্রদ্ধেয় মুর্শিদ বজর আহমদ আল কাদরি সহ ওনার সমস্ত মুরব্বী, আমাদের মুরব্বীদের আল্লাহ তরিকতের ইমামদের দরবারে পৌঁছে। আমাদের শ্রদ্ধেয় আম্মা জান যারা আমাদের কলিজা টুকরার মা বাবার আজকে কবরে শায়িত আছেন আল্লাহ, জানি না কে কি অবস্থায় আছে, ও আল্লাহ এই রহমত দয়া তাদের কবরে দান করো। তাদের যে কবরের সাথে মদিনা ওয়ালার সাথে সুসম্পর্ক করিয়ে নেও আল্লাহ। আল্লাহ সর্বদা মদিনা রহমতের বাতাসে তাদের কবরকে মনোরম করে দিও আল্লাহ পাক। আমাদের মা বাবা যারা বেঁচে আছে তাদের হায়াতে বরকত দিও আল্লাহ, তাদের সেবার মধ্য দিয়ে আল্লাহ তোমার সন্তুষ্টি যেন অর্জন করতে পারি তৌফিক দিও আল্লাহ। এবং যে সমস্ত তরিকতের অনুসারী অনুরাগী চলে গেছেন তাদের আরওয়াহ পাকে পৌঁছে। জমিন থেকে যত ইমানদার মুমিন মুত্তাকিন বান্দা বান্দিনী কবরবাসী হয়েছে প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে আল্লাহ। তাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকেও ক্ষমা করে দাও, আমাদের পরে যারা তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনে দিদারে মুস্তফা দান করিও, যেই জন্য কলমা পড়েছি কলমার বাস্তবায়ন করে আমাদেরকে কবরে যাওয়া তৌফিক দিও। প্রত্যেকের মধ্যে আল্লাহ দুনিয়াবি আল্লাহ সম্পদের যদি অধিকারী না হয় আমরা ধর্মের সেবা কিভাবে দেব? তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সরফরাজ দান করো আল্লাহ। প্রত্যেকের জন্য সর্বদা তুমি মুখী হয়ে থাকতে পারি। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তানের বিভ্রান্তি থেকে আমাদের ঈমানকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও। সাথে সাথে আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, মা বাবা যারা আছে তাদেরকে আল্লাহ তোমার অনুগতদের অন্তর্ভুক্তি হওয়ার তৌফিক দিও। আমাদের জীবনে রেজাই মাওলা দান করো, রেজাই রাসূল দান করো, রেজাই মুর্শিদ দান করো। ফজলে কর ইয়া রব মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসিতে সৈয়দে কাউনাইন শাহ আম্বিয়া কি ওয়াসিতে या इलाही आलमीन आरजू है मेरे कबूल इस्ताज़िब खाजा दुआए मुस्तफ़ा के वास्ते बुलबुल बाग मदीना कुर्रतुल आइन रसूल या नबी बी फातिमा खैरुन निसा के वास्ते हर तरफ से फौज ने आंखें गिरा है मुझे देफाना या रब शहीद करबला की वास्ते या इलाही सब उठा ले दर्द आंद हो के बूस गौसुल आजम पीरू मुर्शिद रहनुमा की वास्ते खुदाया बोहक के बनी फातिमा के बरे कौले इमा कुनुम खातिमा अगर दावा तमरत कुनी और कबूल मनुआ दोस्तों दमाने आले रसूल। অনেকে অনেক কিছু নিয়ে হাত তুলেছি আল্লাহ, প্রত্যেকের অন্তর্জামী দয়াল গো তুমি, প্রত্যেকের মনোবাসনা তুমি কবুল করে নাও। বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহকে কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।